ক্যাটায়ন শনাক্তকরণের এই সর্বশেষ ভিডিওটাতে আমরা একটা ইন্টারেস্টিং ক্যাটায়ন দেখব যার নাম হচ্ছে অ্যামোনিয়াম প্লাস। অ্যামোনিয়াম প্লাস একটা সমযোজী আয়ন বা আমরা যাকে বলে থাকি একটা যৌগমূলক আয়ন। এটা এমন একটি যৌগমূলক যা ধনাত্মক চার্জ বিশিষ্ট। তো এই অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের প্রসেসটা একটু কঠিন, কারণ এই অ্যামোনিয়া শনাক্তকরণের জন্য যা ব্যবহার করা হয় সেটা এখানে রাখা আছে। এর নাম হচ্ছে নেসলার দ্রবণ বা নেসলার বিকারক। এটার একটা বিদঘুটে সংকেত আছে যেটা তোমাদের পরীক্ষার ভাইভাগুলোতে তোমাকে জিজ্ঞেস করা হয় যাতে করে তোমরা আটকে যাও এবং তোমাদেরকে বকাবদ্ধ করতে পারে। আমরা আছে সেটা করার চেষ্টা করব না, বরং আমরা চেষ্টা করব হাতে কলমে কীভাবে তোমাদেরকে জিনিসটা শেখানো যায়। সো অ্যামোনিয়া নেসলার দ্রবণ বিক্রিয়া করলে একটা বাদামি পদক্ষেপ দিবে, বাট জিনিসটা আনা এত সহজ না। তোমাকে ছোট্ট একটু ট্রিক্স শিখিয়ে রাখি যেটা পরীক্ষার হলে তুমি কাজে লাগালে এই বাদামি পদক্ষেপটা আনতে পারবে। এই বাদামি পদক্ষেপটা আনার জন্য এই দ্রবণটাতে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি মাস্ট। কেন? এই অ্যামোনিয়ামটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আগে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, সেই গ্যাসটা সাথে সাথে নেসলার দ্রবণের সাথে বিক্রিয়া করে বাদামি পদক্ষেপ তৈরি করবে। তো এখানে কী হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে হবে অনেক বেশি পরিমাণে। সো এটা কিভাবে করা হয় বাস্তব জীবনে সেটা একটু তোমাদেরকে এখন আমি সুন্দর মতন আমার এই সোডিয়াম হাইড্রোক্সাইড নেসলার দ্রবণের পসরা যে সাজিয়ে বসেছি সেটা ব্যবহার করে দেখাবো। তাহলে চলো এখনই আমরা চলে যাই আমাদের বিক্রিয়ার মজার রাজ্যে। এবার স্পেশাল ট্রিক্সটা বা ম্যাজিকটা দেখানোর সময় চলে এসেছে। সামনে রাখা আছে অ্যামোনিয়ামের ক্লোরাইড সল্ট, বাট দেখো আমার টেস্ট টিউবটা রয়েছে সম্পূর্ণ খালি, কারণ দ্রবণটা আগেই তৈরি করে রাখি নেই। নর্মালি আমরা দ্রবণ তৈরি করি কিসে? পানিতে, বাট এখন পানিতে করা যাবে না, কারণ আমরা একটু আগে বলেছি সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রাচুর্য থাকতে হবে। তাই আমরা পানির বদলে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দিয়ে এবার বিক্রিয়া করাবো। তো প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে আমরা একটা ড্রপার ব্যবহার করে অনেকখানি সোডিয়াম হাইড্রোক্সাইড এই টেস্ট টিউবে ঢালবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি যতই সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ ঢালছি টেস্ট টিউবটা সোডিয়াম হাইড্রোক্সাইডে কানায় কানায় ভর্তি হয়ে যাচ্ছে। তো আমাদের মোটামুটি 3 ড্রপ ভর্তি সোডিয়াম হাইড্রোক্সাইড হলেই হয়ে যাবে। এইবার তুমি একটা চামচ নাও, নিয়ে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ থেকে কিছুটা সোডিয়াম হাইড্রোক্সাইডের গুঁড়া এই দ্রবণে ফেলে দাও। তারপর তোমরা সবাই জানো রান্নার সবচেয়ে বড় ট্রিক্স কি? ভালো করে ঝাঁকিয়ে মিশাতে হয়। মনে রাখবে সবসময় কেমিস্ট্রি রান্নার থেকে প্র্যাকটিক্যালি ডিফারেন্ট কিছু না। রান্নায় যেমন নানা রকম মশলা মেশাও, কেমিস্ট্রিতে নানা রকম বিক্রিয়ক মেশাও। বাস এইবার আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের সলিউশন রেডি হয়ে গেল। এখন ফাইনাল কাজটা বাদ রয়েছে, সেটা হচ্ছে কিভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। আইডেন্টিফাই করার জন্য আগে ড্রপারটাকে আমরা একটু পরিষ্কার করে নিলাম। তারপর সেই বিখ্যাত নেসলার যে দ্রবণের কথা বলা হয়েছে সেই নেসলার দ্রবণ আমরা এখন কিছুটা তুলে নিব এবং এখন আমরা খুব আস্তে আস্তে লক্ষ্য করবে নেসলার দ্রবণ দেওয়ার সাথে সাথে জিনিসটা বাদামি কালারের পদক্ষেপ করতে শুরু করবে। তো আমরা আস্তে আস্তে নেসলার দ্রবণ দিতে থাকবো। বাদামি পদক্ষেপটা আসতে কিছুটা সময় লাগবে, তো তুমি ধৈর্য ধরে তাকিয়ে থাকবে এবং আমি আস্তে আস্তে এখানে পদক্ষেপ ঢেলে যাচ্ছি। যদি পদক্ষেপ আসতে একটু দেরি হয় মন খারাপ করলে চলবে না, যেমন আমাদের এখন একটু আসতে দেরি হচ্ছে, কোনো সমস্যা নেই, ধৈর্য ধরে আরও কিছুক্ষণ ঢালতে থাকবে এবং দেখবে যে এখন আমরা তাকিয়ে থাকলে দেখতে পাচ্ছি কিছুটা বাদামি পদক্ষেপ চলে এসেছে। বাস তাকিয়ে দেখো, এই তো অ্যামোনিয়াম ক্লোরাইড এবং নেসলার দ্রবণ একটা ক্ষারকীয় পরিবেশে বিক্রিয়া করে একটা বাদামি রঙের জেলির মতন ভাসমান পদক্ষেপ তৈরি করে ফেললো। কি কেমিস্ট্রি অনেক মজার না? সো তোমরা যারা এতদিন নেসলার দ্রবণের সংকেত দেখে ভয় পেতে তাদেরকে বলে রাখি, সংকেত দেখে ভয় পেলেও রিয়েল লাইফে জিনিসটা করে দেখার মজা কিন্তু অন্যরকম। তাই চেষ্টা করবে সব কিছু বিক্রিয়ার পাশাপাশি ল্যাবরেটরিতে করে শিখতে, তাহলেই পড়াশোনার আসল মজাটা কিন্তু তুমি লাভ করতে পারবে।